আমার দিকে নজর দেবে, আমিও হয়তো বিগড়ে যাব। এসব ভেবেই এই জায়গাটা ওর পছন্দ হয়েছিল। কিছুদিন পর আমার অসহ্য লাগতে লাগলো। জীবন অতিষ্ঠ হয়ে উঠল। উনি ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে কথাবার্তা বলার পর্যন্ত লোক নেই। দিন আর কাটতেই চায় না। শেষ পর্যন্ত আমি এক মতলব আঁটলাম। এক বিকেলে ছোট্ট একটা পুঁটুলি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ওর অসুখ করেছিল, ঘুমোচ্ছিলেন। কাজের লোকটাকে আমি স্টেশনের দিকে পাঠিয়ে দিয়েছিলাম। দেখছেন তো এদিকটা কেমন নিরিবিলি। তবু এখন কিছু ঘর বাড়ি উঠেছে, তখন তাও ছিল না। কিছু কেনাকাটা করতে হলে সেই স্টেশনের দিকেই যেতে হতো। নদীর ধারে এসে আমি পুঁটুলি খুলে পুরনো একজোড়া চটি ফেলে দিলাম। একটা শাড়ি নদীতে ভাসিয়ে দিলাম। গায়ের পথ ছেড়ে অনেকটা ঘুরপথ হেঁটেই আমি স্টেশনে এসে ট্রেন ধরলাম। সন্ধে হয়ে গেছিল। তার উপর একটু বড় করে ঘুমটাও দিয়েছিলাম, তাই কেউ আমার মুখ দেখতে পারেনি। সোজা চলে গেলাম কলকাতায়। মা বাবাকেও কিছু জানালাম না। কলকাতায় একটা মেয়ে হোস্টেলে আমার এক বন্ধু ছিল, টেলিফোন অফিসে কাজ করত। আমি ওর কাছে গিয়েই উঠলাম, সব খুলে বললাম। ও আমাকে শুধু আশ্রয় দিল না, আমার একটা কাজও জুটিয়ে দিল। আমি অন্য নাম নিলাম। ইন্দুমতি হয়ে গেল বাসন্তী। যে জীবন আমি চেয়েছিলাম তাই হাতের মুঠোয় এসে গেল। হই হুল্লোড়